গলি থেকে রাজপথ গল্পটা খানিকটা যেন সেরকমই। ছাই থেকে ফিনিক্স পাখি হয়ে জেগে ওঠার মতো এই সংগ্রামের গল্প, যে গল্পের পরতে পরতে দারিদ্র্য, অশিক্ষা, বাল্যবিবাহ, বনপ্রথা, অভাব এবং প্রত্যন্ত গ্রামে ভেঙে পড়া মাটির বাড়ির ছাউনির ফাঁক দিয়ে এসে পড়া এক টুকরো সূর্যের আলো। ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রাম ডাহু, সেখানে মেয়েদের পড়াশোনা দূরস্থান, দুবেলা দুমুঠো ভাত জোটানোটাই কঠিন। তাই অল্প বয়সেই মেয়ের বিয়ে দিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই গ্রামের মেয়ে সীমা কুমারী, যিনি ঘুরে দাঁড়ানোর গল্পের আরেক নাম। ছোটবেলা থেকেই ফুটবল খেলতে ভালোবাসতেন, তাই 9 বছর বয়সে যুব ফাউন্ডেশন ফুটবল প্রোগ্রামে যোগ দিয়েছিলেন, যা তার জীবনকে আমূল বদলে দেয়। ফুটবল খেলা তাকে জীবনে প্রথম তার গ্রামের বাইরে নিয়ে গিয়েছিল। সঙ্গে চালিয়ে যাচ্ছিলেন পড়াশোনা, তার সব সময় মনে নিজে প্রতিষ্ঠিত হওয়া এবং গ্রামের উন্নতি করার স্বপ্ন। হঠাৎই সুযোগ আসে এক্সচেঞ্জ এডুকেশনের। আমেরিকার সিয়াটেল বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় সামার প্রোগ্রামে তিনি যোগ দেন। কিন্তু যে ভাঙ্গার ছাউনির ফাঁক দিয়ে রাতে চাঁদের আলো আসে, তার কি স্বপ্ন দেখা সাজে? হার্ভার্ড ইউনিভার্সিটি খায় না মাথায় দেয়, তার পরিবার কেউ জানতো না, হার্ভার্ডের নামও শোনেনি কেউ। হঠাৎই সেখানকার এক প্রাক্তন ছাত্র এবং তার শিক্ষক হার্ভার্ড ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য তাকে আবেদন করতে বলেন, কিন্তু প্রতিবন্ধকতা ছিল পদে পদে। প্রথমে ইংরেজি পরীক্ষা ও পরে বিষয়ের পরীক্ষা। এরপর তাকে কে রিকমান্ড করবে সেই ইউনিভার্সিটিতে, এই দোলাচলে কেটেছে কয়েকদিন। এক পূর্ণিমা রাতে যখন সবাই তন্দ্রাচ্ছন্ন, সুদূর আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আসে জীবন বদলে যাওয়ার ডাক। ঝাড়খণ্ডের ডাহু গ্রাম তখন অন্ধকারে ছেয়ে থাকলেও সীমার মনে তখন সূর্যোদয়ের আলো ফুটতে শুরু করেছে। পূর্ণ স্কলারশিপ নিয়ে আজকে সীমা অর্থনীতিতে স্নাতকের ছাত্রী। দুবেলা দুমুঠো ভাত জোটানো যে পরিবারের চিন্তার বিষয় ছিল, সেই পরিবারের মেয়ে এরকম ফিনিক্স পাখির মতো উত্থান, আর তারপর তাক লাগিয়ে দেওয়া সাফল্য স্বপ্ন হলেও সত্যি।